আসসালামু আলাইকুম। সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং কোর্সের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বের মূল টপিক হচ্ছে এসকিউএল ইনজেকশন। এসকিউএল ইনজেকশনটা আমরা আজকে পর্বে দেখবো হচ্ছে যে দুইটা গুগল ডর্ক ইউজ করে এবং সেম ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড ব্যবহার করে কিভাবে ওয়েবসাইট অ্যাক্সেস নেওয়া যায়। তার আগে আসি এসকিউএল ইনজেকশনটা কি। এসকিউএল ইনজেকশনটা হলো আসলে কোনো কোড ইনজেক্ট করা, ওয়েবসাইটে কোনো কোড ইনজেক্ট করার মাধ্যমে ডাটাবেসকে ধ্বংস করে দেয়, অথবা কোনো একটা ওয়েব পেজের মেলিসিয়াস কোড জমা করে এসকিউএল ইনজেকশন করা হয়। সাধারণত আমরা দেখি যে প্রায় ওয়েবসাইটে ইউজারদের নিজস্ব ভ্যালু অথবা সার্চ ভ্যালু ব্যবহার করার অনুমতি দেওয়া হয়ে থাকে, যা ব্যবহার করে তারা ওয়েব পেজের তথ্য প্রদর্শন করতে পারে। এসকিউএল স্টেটমেন্ট সমূহ শুধুমাত্র টেক্সট হওয়ার কারণে ইউজার খুব সহজে ডাইনামিক ভাবে এসকিউএল কোডগুলোকে রান করতে পারে। যেমন এই টাইপের এসকিউএল কোডগুলা সাধারণত ইউজার রান করতে পারে। ওয়েব পেজ থেকে আপনি যখন ইউজারকে তথ্য ইনপুট বা এর ইনপুটের সুযোগ করে দেন, তখন কেবল এসকিউএল ইনজেকশনটা ঘটে থাকে। যেমন ধরেন আপনি একজন ইউজারকে বললেন যে তোমার ইউজার নেম অথবা আইডি ইনপুট করো, কিন্তু সেই এই ইউজার নেম এবং আইডির পরিবর্তে দেখা গেল যে এসকিউএল কমান্ড ইনপুট দিয়ে তাদের নিজস্ব আপনাদের নিজের অজান্তেই আপনার ডেটাবেসকে রান করালেন। যেমন এই কোডটা দিয়ে তারা আপনার ডেটাবেস থেকে আহ, কিছু ডাটা কালেক্ট করে নিলেন অথবা ডেটাবেজের থেকে সংশ্লিষ্ট তথ্য বের করে নিলেন। তাহলে আজকে আমরা দেখি যে এই ডর্কটা ইউজ করে কিভাবে আমরা সাইট গুলার অ্যাক্সেস নিতে পারবো। সাধারণত আমি ডর্কটা গুগলে সার্চ করলাম। আপনারা সাধারণত আপনাদের ব্রাউজারে ইনকগনিটো মোডটা ওপেন করে নেবেন। ইনকগনিটো মোডটা ওপেন করে নিলে আহ, দেখা গেল আপনার যে সাইট গুলো অ্যাক্সেস নিচ্ছেন আপনাদের ইন্টারনেট থেকে, অনেক সময় যে আপনি কি রোবট কিনা গুগল অনেক চেক করবে, অনেক ঝামেলা। সেক্ষেত্রে আপনাদের সব থেকে সবসময় ইনকগনিটোটা অন করে আপনারা গুগলে এই সার্চ করবেন। আর ডর্ক মাত্র আমি এখানে দুইটা দেখাচ্ছি, ডর্ক হাজার হাজার লাখ লাখ ডর্ক আছে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু ডর্ক আপনাদের ভিডিওর নিচে লিঙ্কে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে কালেক্ট করে নেবেন, অথবা আপনারা সবগুলা ডর্ক এখান থেকে প্র্যাকটিস করবেন। কিন্তু দেখা যাচ্ছে কি যে এই ডর্ক ইউজ করলে যে একটা ডর্ক দিয়ে আপনি একটা সাইট পাবেন এরকম কিছু না। আপনাকে অনেক অনেক ঘাটাঘাটি করতে হবে। অনেক ঘাটাঘাটি করার পর আপনি সাইট খুঁজে যাবেন। এখান থেকে গুগলের যতগুলা ট্যাব আছে সবগুলা ট্যাবে আপনাকে চেক করতে হবে। আপনি এই সেম ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে চেক করতে হবে যে আসলে কি সাইটগুলা হ্যাক হচ্ছে কিনা। এখন আমি আপনাদেরকে সাইট দেখাবো, দুই তিনটা সাইট দেখাবো। সেই দুই তিনটা সাইট আমি ওপেন করে রেখেছি। এখান থেকে আমি ইউজার নেম পাসওয়ার্ডটা কপি করলাম। ইউজার নেম পাসওয়ার্ড দুইটাই সেম হবে। আপনি এখানে লগ ইন দিলেন, এখানে দেখেন যে এখানে পাসওয়ার্ডটা ম্যাচ হচ্ছে না, তাহলে এই সাইটটা সিকিউর। এই সাইটটা সিকিউর না বলতে আপনি অন্য কোনো মেথড ইউজ করে এই সাইটটাকে হ্যাক করতে পারবেন। এসকিউএল যেমন আপনি ধরেন আপনার অসুখ হলে সব রোগের ওষুধ তো আর এক না। যেমন জ্বর হলে প্যারাসিটামল খেতে হয়, প্রেশারের ওষুধের জন্য অন্যটা খেতে হয়, কিন্তু সেম ভাবে প্রত্যেকটা ওয়েবসাইটের দুর্বলতা, ওয়েবসাইটে অ্যাক্সেস নেওয়ার জন্য প্রত্যেকটা এসকিউএল এর আলাদা আলাদা মেথড ইউজ করতে। এখানে শুধু আমরা যে সেম ইউজার নেম পাসওয়ার্ড মেথডটা ইউজ করে আমরা ওয়েবসাইটটা হ্যাক করা দেখবো। এখানে এখানে দেখেন যে আমরা যখন এই সাইডে ইউজার নেম এবং আইডি ইনপুট করলাম, তখন আমাদের সাইটটা কিন্তু চলে আসছে। এখানে আপনি এখন আপনার এই যে ওনাদের যে শিপিং অ্যাড্রেস, এখানে আপনি ইনফো অ্যাড ডাটা পিএসপি তে আপনি ডাটাগুলা অ্যাড করতে পারবেন। কত কেজি ধরেন আপনি, আমরা এখানে ইনপুট দিলাম। এখানে সেন্ডার নেম বলতে হচ্ছে আপনি এখানে দেখা যায় কি দিলেন, এই স্টার মার্ক যেগুলো এগুলো অবশ্যই দিতে হবে। তার কারণে সবগুলো আপনি ধরেন পার্টনার সাবমিট, ধরেন সাবমিট করলাম। এখানে নাম্বারটা রিকোয়ার্ড দেখাচ্ছে। আচ্ছা, দেখেন এখানে কিন্তু ডাটা একটা ইনপুট হয়ে গেছে। এখানে আপনি অ্যাড স্ট্যাটাস, মেইন ড্রাফট, চেঞ্জ পাসওয়ার্ড, এডিট এবং ডিলিট পার্টনার, আপনার এখানে যারা পার্টনার আছে তারা এটা থেকে এডিট এবং ডিলিট করতে পারবেন। আচ্ছা, এখন আমরা আরেকটা সাইট দেখি, এই সাইটটা দেখি এই সাইটটাতে কাজ হয় কিনা। না, এই সাইটটাতেও কাজ হচ্ছে না। সেক্ষেত্রে আমরা এখান থেকে আরো কিছু ওয়েবসাইট দেখি। আপনারা অনেকগুলো সাইট দেখবেন, আপনারা চেষ্টা করবেন যে আপনাদের কাঙ্ক্ষিত যে দুর্বল সাইটগুলো সেগুলো বের করার জন্য। দেখা যায় কি আপনি যখন কোনো সাইটে এই এসকিউএল ইনজেকশন এই কোডটা রান করেন, তখন ওই সাইটের যে অ্যাডমিন প্যানেল ওনারা হয়তো বা মানে টের পেয়ে যায় যে আপনার সাইটে এসকিউএল ইনজেকশন হচ্ছে। সেক্ষেত্রে তারা সাইটটা সিকিউর করে ফেলে। সেক্ষেত্রে পরবর্তীতে সাইটগুলোতে আর লগ ইন করা যায় না।
এখানে দেখেন যে লগ ইন হচ্ছে না, তাহলে সেটা সিকিউর। ওয়ার্ডপ্রেসে এটা লগ ইন হবে না, ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস দিয়ে হবে না। আহ, এখানে আমরা আরো কিছু সাইট দেখবো। দেখেন আমরা আরো কিছু সাইট দেখাচ্ছি আপনাদেরকে, যেমন এই সাইটগুলো ধরেন, এই সাইটগুলোতে আপনি যদি স্কেল ইনজেকশন করেন, তাহলে এই দেখেন এই সাইট থেকে আমরা এই সাইটের অ্যাক্সেসটা পেয়ে গেছি। এখান থেকে আপনি লিস্টিং অ্যাপ্রুভড, আপনার কি কি অ্যাপ্রুভড হয়েছে এগুলা দেখতে পারবেন। এবং এখানে এমপ্লয়ি, আপনি যদি চান যে একটা এমপ্লয়ি অ্যাড করে দিবেন, একটা এমপ্লয়ি অ্যাড করতে পারবেন। আবার আপনি যদি এখান থেকে চান যে লিস্টিং করতে পারবেন কিছু, এখানে লিস্টিং করতে পারবেন হোটেলস ইন প্রসেস, যে প্রসেস গুলো এখানে। সেক্ষেত্রে আপনি কিন্তু এই সাইটের অ্যাডমিন প্যানেলে যা আছে, এখানে এফিলিয়েট কারা কারা করতেছে আপনি এই লিঙ্কটা দেখতে পারবেন, অর্ডারস কারা কি কি অর্ডারস আসলে এগুলো দেখতে পারবেন, এগুলা দেখতে পারবেন। এখন আপনাদের কাজ হলো যে আপনারা সাইটে লগ ইন করার পরে যে সাইটে লগ ইন করার পরে যে লিঙ্কটা পাবেন, এখান থেকে এই লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করবেন। প্লাস হচ্ছে যে আপনারা যে সাইটে লগ ইন করলেন, সেই লগ ইন করার সময় যে পেজটা পেলেন, যে অ্যাডমিন প্যানেলটা, সেটা কপি করবেন। সেটা কপি করে এখানে আপনাদের নোটপ্যাডে লিখবেন। ধরেন এইভাবে আপনারা প্রথমে নাম্বার দিবেন যে একটা সাইট কপি করলাম, এবং এভাবে আপনারা এভাবে লিখবেন। লেখার পরে যে আপনারা যে সাইটের লগ ইন পেজে এই সেম ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে যে পেজটা পাবেন, সেম ভাবে ওই লিঙ্কটা কপি করে এখানে রাখবেন। এবং প্রত্যেকটা লিঙ্ক কপি করে আপনারা এভাবে প্রায় 10 থেকে 15টা 20টা সাইট, মানে দুর্বল সাইট অথবা ভালনারেবিলিটি সাইট খুঁজে বের করে আপনারা আপনাদের হোমওয়ার্ক জমা দেবেন। এটা আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে। আপনারা এই ডট গুলা ইউজ করে আপনারা সাইট গুলা বের করবেন। আবার এখানে বলে আপনারা আপনাদের নিজের ইচ্ছা মতো ডট বানাতে পারেন। যেমন আমি এখানে ইন্ডেক্স দিলাম, আপনি এখানে অন্য কিছু দিতে পারেন। অ্যাডমিন দিলাম, আপনার লগ ইন ডট পিএইচপি দিতে পারেন। ইউজার দিতে পারেন। এখানে সাইট মানে হচ্ছে, সাইট হচ্ছে ইন্ডিয়ান সাইট, এখানে সাইট বলতে বিডি সাইট। আমি একটা কথা বলি, আপনারা কখনোই বিডি বাংলাদেশের সাইট নিয়ে কাজ করবেন না। সেই ক্ষেত্রে আপনারা যদি কোনো ঝামেলায় পড়েন, সেক্ষেত্রে আমরা দায়ী থাকবো না। অবশ্যই আপনারা ইন্ডিয়ান অথবা পাকিস্তানি অথবা অন্য কোনো সাইট নিয়ে কাজ করবেন। সেক্ষেত্রে আপনাদের এই এই পর্বে আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে এই পার্টটুকু, যে আপনারা 10 থেকে 15টা অথবা 20টা, যে যতটুকু পারেন সর্বোচ্চ 10টা, সর্বনিম্ন 10টা সাইট দেওয়ার চেষ্টা করবেন। এবং এগুলো আমাদের স্ক্রিনশট নিয়ে আমাদের গ্রুপে জমা দিবেন। এখন আমরা আরেকটা সাইট দেখি, আমরা এই ডর্ক ইউজ করার মাধ্যমে আরেকটা সাইট পেয়েছিলাম। আরেকটা সাইট হচ্ছে, এখানে যদি আমরা আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেই, সেম ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেই, তাহলে আপনারা দেখতে পারবেন যে এই সাইটটা আমরা আমাদের আন্ডারে চলে আসছে। যে সাইটে আমরা এক্সামের ভিতরে কি আছে, অ্যাড এক্সাম, এখানে আমরা এক্সাম অ্যাড করতে পারবো। শিডিউল টাইম 10 মিনিট, এখানে আমরা একটা লিমিট দিয়ে দিব, কোয়েশ্চেন কত সময় থাকবে ডিসপ্লেতে, এক্সাম টাইটেল, এখানে অ্যাড নিয়ে দেওয়ার পরে অলরেডি এক্সিস্ট, 3 নাম্বারটা অলরেডি এক্সিস্ট। তার এখানে আমরা ধরেন এইটা দিলাম, সাকসেসফুলি অলরেডি অ্যাড হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাবেন যে টোটাল এক্সাম, আপনারা দেখবেন যে এখানে টোটাল এক্সাম 8। যখন আমরা এখানে একটা অ্যাড করলাম, তখন যখন এখান থেকে একটা এক্সাম অ্যাড করলাম, তখন কিন্তু এখানে ডাটাটা আপডেট হচ্ছে। আপনারা অবশ্যই খেয়াল করবেন জিনিসটা, আমি আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাড নিউ সাকসেসফুলি অ্যাডেড, তাহলে কি এখানে ডাটাটা প্রত্যেকটা ডাটাই আপডেট হয়ে গেল। এখানে টোটাল অর্ডার আসছে এত টাকা, টোটাল প্রোডাক্ট সোল্ড এত টাকা, ফলোয়ার্স এত টাকা, আপনারা এখানে পার্ট বাই পার্ট সবগুলাই দেখতে পাবেন। কিন্তু আমি যে সাইটগুলো দেখাচ্ছি, অবশ্যই আপনারা এই সাইটগুলো নিয়ে কাজ করবেন না, আপনারা আপনাদের মতো সাইট কাজ করেন। আমি প্রত্যেক জনের হোমওয়ার্কটাই দেখবো, আলাদা আলাদা ভাবে দেখবো। এখানে আমরা আরেকটা সাইট দেখলাম যে এই ডোয়ার্ক ইউজ করার মধ্যে আরেকটা সাইট পেলাম, যে এখানে সরাসরি ওনাদের অ্যাডমিন প্যানেলে চলে আসছে আমরা, মানে আমাদের কোনো পাসওয়ার্ড দিতে হয় নাই। সাধারণত আমরা যখন কোনো সাইট হ্যাক করি, তখন সাধারণত ওই অ্যাডমিন প্যানেল যে থাকে, উনি হয়তো বা এই জিনিসটা দেখতে পারে যে আসলে ওনার সাইটটা এসকিউএল ইনজেকশনের শিকার। তখন সাথে সাথে ওনারা ওই সাইটের দুর্বলতাগুলা, যে ডেভেলপার থাকে ওনাদের কাছ থেকে সলভ করে নেয়। এই সাইটটা মোটামুটি সবকিছু এখানে দেখতে পারবেন। এগুলা এই যে এখানে হ্যাক বাই সাইবার 71, বা তার মানে বাংলাদেশি কেউ এখানে
কাজ করে দিছে। আচ্ছা, আপনি চাইলে আপনি আপনার মতো এখানে এডিট করে আপনার নাম বসিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। এই যে এখানে যদি আপনি নাম বসিয়ে দেন, আপনার নাম বসিয়ে দিয়ে আপনি সেভ করে রাখতে পারেন, নো প্রবলেম। তাহলে আপনার নাম ওই সাইটে শো করবে। সেক্ষেত্রে অবশ্যই সতর্কতার সাথে কাজ করতে হবে। আমরা কোনো আনএথিক্যাল কাজ করব না। আমরা সাধারণত সাইটগুলোর দুর্বলতাগুলো দেখবো এবং লগ ইন করার চেষ্টা করব। আমরা সাইটের ডাটা অথবা কোনো কিছু নষ্ট করার চেষ্টা করব না, কারণ এই কোর্সটা সাধারণত ইথিক্যাল। আমরা কোনো আনইথিক্যাল কাজ করার চেষ্টা করব না। এখন আমরা আমাদের সেকেন্ড যে ডর্কটা ছিল, এই ডর্কটা ইউজ করে আমরা দেখব যে আসলে আহ, এখান থেকে কি বের করা যায়। আমরা ইন্ডিয়ান সাইটগুলো দেখব। এখানে প্রথমেই দেখা যাচ্ছে কি যে এখানে আমরা সরাসরি আমরা আমাদের যে সাইটের যে ব্যাক এন্ডে যে ফাইলগুলো আপলোড দেওয়া আছে, এখানে সবগুলা ফাইলে আমরা ল- সরাসরি দেখতে পাচ্ছি যে এখানে লগ ইন ডট পিএইচপি এখানে যে আপনি দেন, আচ্ছা কুড নট সার্ভার কানেক্টেড, সার্ভারটা পাচ্ছে না। আর যেখানে আপনি সরাসরি কিন্তু আপনি এই ডর্ক ইউজ করে কিন্তু আপনি সরাসরি ওনাদের যে ডাটাগুলো আপলোড দেওয়া আছে ওই ডাটাগুলা দেখতে পারতেছেন। এখানে আপনারা ডর্কে দেওয়া আছে যেমন যে অ্যাডমিন, আপনারা এখানে নিউজ দিতে পারেন, গ্যালারি, আপনার গ্যালারি ইনফরমেশন নিলে গ্যালারি দিতে পারেন, এখানে ইন্ডেক্সের জায়গায় আপনারা গ্যালারি দিতে পারেন, আপনাদের যা ইচ্ছা তাই দিতে পারেন। আপনি আপনাদের কিছু ডর্ক দিয়ে দিব, ওই ডর্কগুলো থেকে কাজ করার চেষ্টা করুন। আপনাদের হোমওয়ার্ক হিসাবে 10 থেকে 15টা সাইট আপনারা সাবমিট করবেন আপনাদের গ্রুপে, এটা আপনাদের হোমওয়ার্ক হিসাবে থাকবে। আরেকটা কথা অবশ্যই বলে রাখি যে আপনারা কোনো সময় আনইথিক্যাল কাজ করবেন না। সাইটগুলো অ্যাক্সেস নেওয়ার পরে আপনার প্রথমে যে সাইটে লগ ইন করবেন, যে পেজটাতে লগ ইন করবেন, সেই লগ ইন পেজ অ্যাড্রেসটা নেবেন। পরবর্তী লগ ইন করার পরে যে পেজটা আসবে সেই লিঙ্কটা নেবেন। সেই লিঙ্ক নিয়ে এই সেম ভাবে আপনার আপনাদের নোটপ্যাডে কপি করে রাখবেন এবং সেটা স্ক্রিনশট, প্রথমে সাইটের স্ক্রিনশট নেবেন। প্রথমে আপনি সাইটে অ্যাক্সেস নিলেন, এই সাইটের একটা স্ক্রিনশট নেবেন। তারপর আপনাদের এই যে সাইটের লগ ইন পেজ এবং অ্যাডমিন প্যানেল যেটা আছে ওই লিঙ্কটা কপি করে নেবেন। কপি করে নিয়ে আমাদের গ্রুপে সাবমিট করবেন। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেখার অপেক্ষায় থাকবেন। পরবর্তীতে আমরা দেখব যে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কিভাবে সিকিউর রাখবেন এবং কিছু টিপস দেব। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, বর্তমানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলা কেন হ্যাকিং এর শিকার হচ্ছে, কি কারণে হ্যাকিং হচ্ছে, এই সবগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।